দাঁড়াও দোয়েল, কিছু বলবে? আমি বললাম দাঁড়াতে। কেন? আমি আমি তোমার সাথে যাব। মানে? মানে আমি তোমাকে পৌঁছে দিতে চাই। কিন্তু আমি তো বাড়িতে যাচ্ছি না। তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। থ্যাঙ্কস, তার কোনো দরকার নেই। দরকার আছে? তুমি কেন বুঝছো না দরকার আছে? আমি বুঝতে পারছি না তুমি বা এরকম কেন করছো। তুই বা রুদ্রদার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস কেন? রুদ্রদা তো তোকে শুধু পৌঁছে দিতে চাইছে, ব্যাস। দেখেছো, সুজন পর্যন্ত বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো না। দেখ সুজন, এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এর মধ্যে তুই আসার চেষ্টা করিস না। আমি তো তোর ভালো চাই। সবাই আমার ভালো চাইছে, তুই আর সেই দলে যোগ দিস না। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমার সেফটির জন্য বলেছি। সেফটি? কিসের সেফটি? সেফটি মানে? আমি জানি তুমি অনেকগুলো টাকা নিয়ে যাচ্ছ, তুমি যাতে নিরাপদে যাও সেই জন্যই আমি যেতে চেয়েছিলাম, নাথিং এলস। রুদ্র কি করে জানলো আমি টাকা নিয়ে যাচ্ছি? কি ভাবছো তুই? চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। থাক, যেতে হবে না, প্লিজ প্লিজ আমাকে আমার মতো ছেড়ে দাও। আমার তোমাদের কারোর হেল্পের দরকার নেই। রুদ্র, তুমি বাবা কিছু মনে করো না। মানে এই যে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। না না কাকু, স্বামী স্ত্রীর মধ্যে এরকম টুকটাক হয়ে থাকে, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। খুব বেড়েছে, খুব বেড়েছে মেয়েটা। ছি ছি ছি, নিজের স্বামীর কথাও শুনছে না, আশ্চর্য। সত্যি এই চারধারে যে কি হচ্ছে আমার মাথায় কিছু ঢুকছে না। তুমি তো কিচ্ছু বুঝতে পারো না, থামো তো। সত্যি বাবা, আমি ইদানিং দেখছি দোয়েলটা কিরকম অদ্ভুত চেঞ্জ হয়ে গেছে। যে দোয়েলকে চিনতাম তার সঙ্গে কোনো মিলই পাচ্ছি না। একদম ঠিক বলেছিস দাদা। আমি একটু বেরোচ্ছি। ওমো, তুমি কিছু খেয়ে যাবে না বাবা? কি রে, তোরা দুজনেই সকাল সকাল? তোদের পড়াশুনো নেই? হ্যাঁ মীরামাসি, তোমাকে না একটা কথা বলার আছে। হ্যাঁ বল। বলছি যে বৌদি না, জানো তো। ঝিলিক তুই চুপ কর, আমি মীনাক্ষীকে বলছি। কি হয়েছে মনীষ? মীনাক্ষী তোমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বল। মীনাক্ষী, তুমি আমায় বলেছিলে যে তুমি মামাকে বুদ্ধি দিয়েছিলে এই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার জন্যে, তাই তো? হ্যাঁ তো, সে কথা তো তোদের কাছে কখনো আমি লুকোইনি। তাহলে কি তুমি জানো মামা কোথায় আছে? না, সেই মানুষটা এখন কোথায়, কেমন ভাবে দিন কাটাচ্ছে, সে বোধহয় কানাজি ছাড়া আর কেউই বলতে পারবেন না। মামাকে না কিডন্যাপ করেছে কেউ। কি? হ্যাঁ, এবং তার জন্য 1 লাখ টাকা মুক্তিপণও চেয়েছে। কি বলছিস? দাদা, দেখা না চিঠিটা। এখন কি হবে? মীনামাসি,
বৌদি প্রাণপণে চেষ্টা হচ্ছে মামাকে উদ্ধার করে আনার। কি? দোয়েল? দোয়েল? দোয়েল এত টাকা কোথায় পাবে? বৌদি তো ওই জন্যই গয়নাগুলো বিক্রি করেছে। হ্যাঁ মীনামাসি, বৌদির কোনো দোষ নেই। বৌদি কোনো খারাপ উদ্দেশ্যে গয়নাগুলো বিক্রি করেনি, শুধুমাত্র মামাকে উদ্ধার করে আনার জন্য। আর বৌদি মনে হয় এখন এই কিডন্যাপার্সদের কাছে গিয়েছে। সে কি রে মনীষ, দোয়েল দোয়েল একা একা কি করবে? আর শুনেছি ওইসব লোকেরা ভালো হয় না, টাকা পয়সার জন্য ওরা যা ইচ্ছে করতে পারে। আমাদের উচিত ছিল এখন বৌদির পাশে দাঁড়াবার, কিন্তু আমরা তো সবাই মিলে বৌদিকে ভুল বুঝেছি। এটা আমাদের জন্য এত বড় ঝুঁকি নিল, আর আমরা ওকে ভুল বুঝলাম। দেখ কি হবে মনীষ? আসলে বৌদি এত চাপা না, কাউকে কিছু বলতে চায় না। আমি না বারবার বলেছিলাম যে বৌদি এরকম ভুল করতেই পারে না, বৌদি কোনো বাজে কাজ করতেই পারে না। মীনামাসি, তুমি বলো এখন আমাদের কি করা উচিত? আমি কিছুতেই বুঝতে পারছি না। বৌদি তো ওখানে একা, বলো। দাঁড়া মনীষ, দাঁড়া। তোদের আর কাউকে কিচ্ছু করতে হবে না। যা করবার এখন আমিই করব। কখন আসবে কে জানে, আমাকে তো ওদিকে আবার সময় মতো যেতে হবে। কার জন্য অপেক্ষা করছে তুই? আমার চেনা কেউ? কি ব্যাপার? এই জরুরি তলব, তাও এরকম একটা নিরিবিলি জায়গায়? আপনার হেল্প দরকার। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস ম্যাম। বলুন কি করতে হবে? এই ব্যাগটা আপনার গাড়িতে রাখতে হবে। কি আছে এতে? কি এটা? টাকা কত? 1 লাখ। এই এত টাকা নিয়ে আপনি যাচ্ছেন কোথায়? আমার শ্বশুর মশাই, মানে আপনার পেশেন্ট সোমেশ্বর অধিকারী কিডন্যাপড হয়েছে। কিডন্যাপাররা মুক্তিপণ হিসেবে 1 লাখ টাকা চেয়েছে। এই টাকাটা দিয়ে আমি তাকে ছাড়িয়ে আনতে যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার শ্বশুরমশাই তো কিছুদিন আগে নিরুদ্দেশ হয়েছিলেন, আর তারপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ইনফ্যাক্ট পুলিশও কোনো খোঁজ দিতে পারেনি। এম আই রাইট? ঠিকই বলছেন। কিছুদিন আগেই কিডন্যাপারের একটা চিঠি আসে, আমি তার সঙ্গে দেখাও করি। আজ তাকে মুক্তিপণ হিসেবে 1 লাখ টাকা দিয়ে আমি আমার শ্বশুরমশাইকে ছাড়িয়ে আনতে যাচ্ছি। ও, তা বাড়িতে সবাই জানে? মানে আপনার স্বামীর তো আপনার সঙ্গে যাওয়া উচিত। জানলে হয়তো আসতো, কিন্তু আমি কাউকে কিছু জানাইনি। তো এতগুলো টাকা আপনি জোগাড় করলেন কি করে?
বিক্রি করে দিয়েছি। গয়নার থেকে আমার কাছে আমার শ্বশুর মশাই অনেক বেশি মূল্যবান। কিন্তু এত কিছু ঘটে গেছে, আপনি আমাকে কিচ্ছু জানাননি? জানালাম তো, সময় মতো তো ঠিক জানিয়েছি। আপনি আমার সঙ্গে যাবেন? কোথায়? ওই যেখানে উনি আছেন, মানে কিডন্যাপার যেখানে আছে। সেটা কোন জায়গা? ওই যে তারাতলা আছে, তারাতলা থেকে বাঁ দিকে গেলে যে মহেশতলার রাস্তাটা, ওইখানটা যেতে হবে। ও ঠিক আছে, চলুন গাড়িতে উঠুন। ডক্টর সৎপতিকে টাকা দেওয়ার জন্যই এত বাহানা, এত নাটক। আর আমি ভেবেছিলাম দোয়েল বোধহয় সত্যি সত্যি কোনো বিপদে পড়েছে। না, তোমার মতো মেয়েরা কখনো ভালো হতে পারে না। তো আরে রান্নাগুলো সব হয়ে গেছে তো? হ্যাঁ মা, রান্না মোটামুটি সব কমপ্লিট। আমি এখানে টেবিলে দিয়েও দিয়েছি, এই সার্ভ করলেই হবে। বন্ধু আন্টি আজকে আমাদের ভাত খাওয়াবে না? বন্ধু আর ভাত খাওয়াবে, কিন্তু পিউ বন্ধু আন্টি কেন? অপর্ণা তোমার বৌদি হয় না? সত্যি তো, তুমি তো মিষ্টি বৌদি বলতে শুরু করেছিলে, তাই না মা? হ্যাঁ, কিন্তু ওই কিডন্যাপ হওয়ার পরেই না আবার বন্ধু আন্টি বলতে শুরু করেছে। না না, ঠিক আছে পিউ, এবার থেকে মনে করে তুমি অপর্ণাকে মিষ্টি বৌদি বলো, ঠিক আছে? কি সোনা, দিদি কি বললো মনে থাকবে তো? মনে থাকবে? গুড গুড। আরে রমাদি, আসুন আসুন আসুন, বদলে এসে গেছো, এসো। এই তো সব রেডি তো? একদম। কিন্তু আসল লোককে তো দেখছি না। অপর্ণা কোথায় আন্টি? হ্যাঁ তো তাই, শুধু তুই অপর্ণাকে নিয়ে আয় না। হ্যাঁ মা, এক্ষুনি আসছি। ওই তো, ওই তো অপর্ণা আসছে। এসো মা, এসো। দেবো? হ্যাঁ, শুধু পা। হ্যাঁ তোমরা বসো, আমি অপর্ণাকে হেল্প করছি। এসো মা। সবাই আছে, কিন্তু একজনকে ছাড়া তো এই অনুষ্ঠানটা হবে না। কাকে? কাকা নেই তো, কাকা কোথায়? ও ছি ছি ছি, আমি তো একেবারে ভুলে গেছি। সত্যি তো, শশাঙ্ককে তো ডাকতে হয়। সুধা, জানা রে মা, ডেকে নিয়ে আয়। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি যাচ্ছি, কাকাকে আনছি। সত্যি অপর্ণা আমার লক্ষ্মী মন্ত বৌমা, ও সব দিকে নজর। অপর্ণা আমার বাড়িটা আলো করে রাখবে। সত্যিই তো অপর্ণার তুলনা হয় না। অপর্ণা প্রমাণ করেছে মেয়েরা যেমন, কি যেন বলে, হ্যাঁ, মেয়েরা যেমন রাধে তেমন চুলও বাঁধে। সেটা ঠিক, কিন্তু আমরা সত্যি একটা বড় ভুল করে ফেলছিলাম। শশাঙ্কবাবুকে ছাড়া আজকের এই অনুষ্ঠানটা একেবারে অসম্পূর্ণ থাকতো। আমারও মনে হয়নি। ছি 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 ছি। সত্যি আমারই দোষ। এসো কাকা। হ্যাঁ, এসো, এখানে বসো। কোথায়? এই তো তুমি টেবিলে। টেবিলে? হ্যাঁ, টেবিলে বসবো? হ্যাঁ, আজকে তোমার নতুন বৌমা মানে আমাদের অপর্ণা তোমাকে ভাত খাওয়াবে। আচ্ছা, তোর বউ ভাত তো? তাই? ও, টেবিলে বসো। বাহ বাহ, খুব ভালো। আমি 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 খুব খুশি হয়ে ভাত খাওয়া। আমাকে ভাত দাও বৌমা। সময়টা কিন্তু এখন খুব ভালো যাচ্ছে দিবাকর। তোমার সংসার না ফুলে ফলে একেবারে ভরে উঠবে। আশীর্বাদ করুন রমাদি, তাই যেন হয়। আমাকেও আশীর্বাদ করুন পিসিমা, যেন আমি আমার জীবনের অগ্নি পরীক্ষায় সফল হতে পারি। নিশ্চয়ই সফল হবে, আমাদের সবার আশীর্বাদ রইল।
এই জায়গাটা? হ্যাঁ, এই জায়গাটাই তো মনে হচ্ছে। আসলে আমি অনেক রাতে এসেছি তো, তাই। একা? হ্যাঁ, বাধ্য হয়ে। মানে ওই গাড়ি নিয়ে এসেছিলেন? না, গাড়ি নিয়ে এলে তো সবাই জেনে যাবে, তাই ট্যাক্সিতেই এসেছিলাম। বাহ, আপনার সাহসের প্রশংসা করতে হয়। ইউ আর রিয়েলি ব্রেভ। কিন্তু এখন আমার খুব ভয় করছে। সে কি, রাতে এসেছিলেন, একা এসেছিলেন, তখন ভয় করেনি, এখন দিনের বেলা এসেছেন, আমি সঙ্গে আছি, ভয় করছে? না, আসলে সঙ্গে এতগুলো টাকা আছে, টাকাগুলো নিয়ে লোকটা যদি পালিয়ে যায়, বাবাকে না ছাড়ে, তাহলে। কোয়াইট পসিবল। মানে এই ধরনের লোকেরা টাকার জন্য অনেক কিছুই করতে পারে, এনি কাইন্ড অফ ফ্রড। কে জানে, কিচ্ছু বুঝতে পারছি না। আমি শুধু এটুকুই জানি, টাকা নিয়ে যা খুশি করুক, বাবাকে যেন ছেড়ে দেয়, বাবাকে যেন ঠিকভাবে নিয়ে যেতে পারি বাড়িতে। কিন্তু আপনি ওই পুলিশে খবর দিলেন না কেন? ওরা তো কেসটা ইনভেস্টিগেট করছে। আসলে আমি কোনো রকম ঝুঁকি নিতে চাইনি, সুস্থভাবে বাবাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছি। খবর দেননি এই জন্য যাতে হিতে বিপরীত না হয়, তাই তো? তো আপনার সেই লোকটি কোথায়? টাকাটা এই যে। পুলিশ এনেছে সঙ্গে? না না না, উনি আমার বন্ধু, পুলিশ না। আমি পেশা একজন ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, এই আমার কার্ড। লোকে পুলিশ আনে আমাকে ধরতে, আর আপনি এনেছেন ডাক্তার? আমি আপনাকে ধরতে আসিনি। তাহলে আগে সোমেশ্বর বাবুকে নিয়ে আসুন, তারপর টাকাটা পাবেন। আপনাকে আমরা বিশ্বাস করি না। কিন্তু আপনাদের তো এখন আমাকে বিশ্বাস করতেই হবে। হ্যাঁ, আর জেনে রাখুন, এটা আমার ব্যবসা, বিজনেস। টাকা পেলে আমি আজ পর্যন্ত কোনোদিনও পার্টির সঙ্গে গাদ্দারি করি। আচ্ছা, আপনি ওয়েট করুন, আমি সোমেশ্বর বাবুকে এক্ষুনি নিয়ে আসছি, তারপরেই পেমেন্ট। কি জানি মেয়েটা শ্বশুর বাড়িতে কি করছে না করছে, আজকে আমার মনটা ভীষণ উতলা হচ্ছে রে। কাকিমা, তোমরা এখানে? আমাদের সব তত্ত্ব সাজানো হয়ে গেছে, তোমরা একবার দেখে নেবে না? দেখ না, দেখতে যাবো বলে তো ডাকতে এলুম, দেখি উনি একা ঘরে মন খারাপ করে বসে আছে। কাকিমা কেন? আমার রায়ের কপালটাই দেখ, বাড়ির ছোট মেয়ে, সকলের কত আদরের, আর কি অভাবের মধ্যে দিনটা কাটাচ্ছে। আমি কষ্টে থাকলেও আমি ভালোই আছি মা, কারণ আমি তো আমার ভালোবাসার মানুষের সাথেই আছি। তাই তো। আর দেখো দিদি, এখন না হয় ওদের টাকা পয়সার একটু টানাটানি চলছে, কিন্তু তুমি দেখো আমাদের জামাই যখন খুব ভালো একটা চাকরি পেয়ে যাবে, তখন এই রাই কত ভালো থাকবে, তাই না? তুমি শুধু শুধু এত চিন্তা করছো মা, এত চিন্তা করো না। বড়দি ভালো থাকবে, দেখো ও তোর ভালোবাসার মানুষকে বিয়ে করেছে, তাই না? তাছাড়া অত ভালো ফ্যামিলি, ও নিশ্চয়ই ভালো থাকবে, তুমি দেখো। হ্যাঁ, ও ভালো থাকলে আমার চেয়ে সুখী আর কি হবে বল। কিন্তু দোলটাকেই দেখ, অত বড় ঘরে অত ভালো ছেলের সঙ্গে তো বিয়ে হলো, কিন্তু ওদের স্বামী স্ত্রীর মধ্যে না কি যেন একটা চলছে, সব কিরকম অন্যরকমও লাগছে। বুঝলি রাই, সংসারটা হলো একটা অদ্ভুত জায়গা। এই তো সবে পা রাখলি, কয়েকটা দিন পেরো, তারপর বুঝতে পারবি এখানে চিন্তা কোনোদিন কমে না রে, শুধু বেড়েই চলে। তারপর ছেলে ফুলে হলে ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমার মনে হয় দিদি খুব ভালোভাবে সংসার করবে, দেখো, কারণ দিদির মতন মেয়ে যে সংসারেই যাক না কেন, সেই সংসারেই আলো করে থাকবে। সত্যি, আমাদের অপুর মতো মেয়ে
আজকালকার দিনে তো বড় একটা দেখা যায় না। যাক, ঠাকুরের ইচ্ছে সব ভালো ভালো মিটলে বাঁচি। ঠিক আছে, এবার চলো তো, আমাদের আবার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বেরোতে হবে তো। চলো, তৈরি হতে হবে না, তত্ত্বগুলো সব মিলিয়ে চলো এসো এসো। আমার খুব টেনশন হচ্ছে, বাবাকে ঠিকমতো ফিরিয়ে নিয়ে যেতে পারবো তো? লেটস হোপ ফর দি বেস্ট। তো ভাগ্যিস আমি এসেছিলাম, নইলে আপনি তো লোকটাকে টাকাটা দিয়েই দিতেন। সে তো বটেই, তাই তো আপনাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমার কি আর অত শত বোঝার ক্ষমতা আছে? হ্যাঁ, লোকটা যদি আপনার শ্বশুরমশাইকে না নিয়ে আসে তাহলে তো টাকাটা অ্যাটলিস্ট পাবে না, মানে 1 লাখ টাকা অন্তত বাঁচবে। তা বাঁচবে, কিন্তু টাকার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাবাকে ফিরিয়ে নিয়ে যাওয়াটা। তবে 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 কি? তবে আমার কিন্তু লোকটাকে দেখে কখনোই মনে হয়নি যে লোকটা মিথ্যে কথা বলছে। মনে হয় না লোকটা মিথ্যে কথা বলছে। ফ্রডেরা ওরকমই হয়, কথায় মানুষকে ভোলাতে পারে বলেই তো তাদের ঠকাতেও পারে। কি বলছেন কি? তার মানে কি উনি সব কিছু বানিয়ে বানিয়ে বলছেন? মনে তো হয় না, দেখা যাক। এই যে এই নিন আপনার সম্পত্তি, এবার আমার টাকাটা দিন।